একজনকে কতটা ভাগ্যবান হতে হয় কোনো একজনের 7 মিনিট হওয়ার জন্য। সম্ভবত আমি হয়েছিলাম। সে প্রমাণ করেছিল যে সে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমার মতো কোথায় পাবে, কে তোমাকে অমন করে বাসবে ভালো। গানটি সে আমাকে উৎসর্গ করেছিল। লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন, আমার উজ্জ্বলতম তারা, আমার চ্যাম্প। তোমার সূর্যমুখী তোমাকে ভালোবাসে এবং তোমাকে ভালোবাসবে সব থেকে দূরের ছায়াপথে, তারপর আবার ফিরে না আসা পর্যন্ত। ঠিক এইভাবে ভালোবাসার কথা প্রকাশ করেছে কক্সবাজার ডাকাতের হামলায় নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের প্রেমিকা শহীদ লেফটেন্যান্ট তানজিমের গার্লফ্রেন্ড। তাদের শেষ মুহূর্তে ছোট্ট একটি কনভারসেশন পোস্ট করেছে। এটা দেখে কেমন জানি বুকটা চ্যাত করে উঠল। বিপদের মুহূর্তে ছেলেটা তার প্রিয়জনকে টেক্সট দিয়েছে। বিস্তারিত বলার সুযোগও পায়নি, শুধুমাত্র পিন্ড লোকেশন দেখে মেয়ের মাথায় হয়তো রাজ্যের চিন্তা ঘুরপাক খাচ্ছিল। যাই হোক না কেন, ঘুণাক্ষরও হয়তো ভাবেনি সে ইনবক্সে নতুন করে আর কোনো রিপ্লাই আসবে না। শেষ কথোপকথনটুকু কেমন অব্যক্ত, অসম্পূর্ণ রয়ে গেছে। জীবন এতটাই অনিশ্চিত। ঠিক এই মুহূর্ত হয়তো হাজারো মানুষ তার প্রিয়জনকে টেক্সট দিচ্ছে। কেউ রিপ্লাইয়ের আশা করছে, কেউ হয়তো ইচ্ছা করে ইগনোর করছে। কেউই জানে না নতুন সকালে নতুন কোনো টেক্সট আর আসবে কিনা। সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জনকে যখন গার্ড অব অনার দেওয়া হচ্ছিল, তার পেছনে দাঁড়িয়ে পিতার স্যালুট। এই সৌভাগ্য কজনের কপালেই বা জোটে। চিরনিদ্রায় শাহিত হলেন মেধাবী আর সাহসী সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। চোখের জলে তাকে শেষ বিদায় জানিয়েছে উপস্থিত সবাই। নিহতে কর্মকর্তা তার স্বজনদের বলতেন তার ভবিষ্যৎ স্বপ্নের কথা। বলতেন, তোমরা আমার জন্য শুধু দোয়া করো। আমি আমার মেধা ও যোগ্যতা দিয়ে ভবিষ্যতে সেনাবাহিনীর প্রধান হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। কিন্তু দুর্ভাগ্য, তার এই স্বপ্ন আর পূরণ হলো না। তার আগেই ডাকাতের আঘাতে পাড়ি জমান না ফেরার দেশে। নির্জনের এই ভবিষ্যৎ স্বপ্নের কথাগুলো জানান তার ভগ্নিপতি আশরাফ আলী খান শরীফ। রাত 11টায় অপারেশনে যাওয়ার আগে বোনের কাছে ক্ষমা চেয়েছিল লেফটেন্যান্ট তানজিম। বলেছিল, আপু, একটা অপারেশনে যাচ্ছি, অনেক বড় অপারেশনে যাচ্ছি, অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছি। আপু, আমার জন্য দোয়া করিও। আপু, আমাকে মাফ করে দিও। কে জানতো এটাই তার বোনের সাথে শেষ কথা। বোনের হাতে সেমাই পিঠা খেতে চেয়েছিল সেনা কর্মকর্তা তানজিম। ডাকাত ধরতে শ্বাসরুদ্ধ করে অভিযানে যাওয়ার আগে মায়ের কাছেও দোয়া চেয়েছিল তিনি। মাকে জানিয়েছিলেন কিছুদিনের মধ্যেই ছুটিতে বাড়ি ফিরবেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মায়ের সাথে শেষ কথা বলার পর ঠিকই ছেলে বাড়ি ফিরেছে, কিন্তু লাশ হয়ে বাড়ি ফিরেন বাংলাদেশ সেনাবাহিনীর সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন। গত 23শে সেপ্টেম্বর দিবাগত রাতে কক্সবাজার চকরিয়া উপজেলার দুলাহাজারী ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতে ছুরিকাঘাতে প্রাণ হারান সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। নিহত সেনা কর্মকর্তার মা বলেন, আমার ছেলেকে কে এভাবে মারল, কে এগুলো করলো, এগুলোর বিচার আওতায় এনে আমার ছেলের মৃত্যুর সুষ্ঠু বিচার করতে হবে। আমার সাথে আমার ছেলের 9টা বাজে কথা হয়েছে। আমি ফোন দিয়েছিলাম ছেলেকে। তার 1 মিনিট পরে আবার ছেলে আমাকে ফোন দিয়ে বলে, আম্মু, ভাত খেয়েছ, এবং অন্যান্য খোঁজ খবর নেই। আমাকে অপারেশনে যাওয়ার আগে এগুলো বলেছিল। আমাকে এটাও বলে যেন তার জন্য দোয়া করি। তারপর থেকে আর কোনো ফোন নেই। বিলাপ করতে করতে মা বলেন, আমার বাবা দেশের জন্য, দশের জন্য ওর জীবন দিয়েছে, কিন্তু কেউ ওর জন্য কিছু করেনি। আমার সহজ সরল বাবা, আমার আত্মত্যাগী বাবা ছিল। আমার জীবন থেকে বাবা জীবন দিয়ে গেছে দেশের জন্য। বোনের হাতে পিঠা খেতে চেয়েছিল এ তরুণ সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। কক্সবাজার ডাকাতের হাতে প্রাণ দিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন নিজ বাড়ি টাঙ্গাইলে। বাদ আসর বোয়ালি মাদ্রাসার মাঠে জানাজার শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তরুণ সেনা কর্মকর্তার এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসী বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু সে আজ নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আমরা মনে করি এরকম একটা মেধাবী ছাত্র এবং মেধাবী ছেলে বেঁচে থাকলে দেশকে অনেক কিছু দিতে পারত।